আসসালামু আলাইকুম। আমি প্রফেসর রুনা লায়লা, মেডিকেল ডিরেক্টর উত্তরা ফার্টিলিটি সেন্টার লিমিটেড। আমি আজকে কথা বলবো আইভিএফ নিয়ে। আইভিএফ খুবই সিম্পল একটা প্রসিডিওর। অনেকে আইভিএফকে ভয় পায়, ভাবে অনেক ব্যথা হয়, অনেক সময় লাগবে। আসলে না, এটা খুবই সিম্পল প্রসিডিওর। এটা আমরা প্রথমে রোগীকে রেডি করে ইঞ্জেকশন স্টার্ট করি ডে 2-3 থেকে 10-12 দিন ইঞ্জেকশন দেওয়ার পরে ফলিকলগুলো যখন ম্যাচিওর হয়ে যায় তখন আমরা রোগীর এগগুলো কালেকশনের জন্য রেডি করি। এটাকে বলে ওভাম পিক আপ। ট্রিগার করার 34 থেকে 36 ঘন্টা পরে আপনি সেন্টারে আসবেন। দেন আপনার পেট থেকে এগ কালেকশন করা হবে আন্ডার অ্যানেস্থেসিয়া। আপনি কোনো ব্যথা পাবেন না এবং ডিম বের করার 2 ঘন্টা পরেই আপনি বাসায় চলে যেতে পারবেন। ইটস এ ভেরি সিম্পল প্রসিডিওর। এগুলো কালেকশন করার পর আমরা আইভিএফ ল্যাবে দিয়ে দিই। সেখানে এমব্রায়োলজিস্ট এগুলোকে ক্লিন করে দেন ইক্সি পদ্ধতির মাধ্যমে আপনার হাজবেন্ডের স্পাম দিয়ে ফার্টিলাইজ করবে। সেই ফার্টিলাইজ এগুলোকে তখন কালচার করার জন্য ইনকিউবেটরে দিয়ে দিবে। 72 ঘন্টা পরে আপনি জানতে পারবেন আপনার কয়টা এমব্রায়ো তৈরি হয়েছে। যদি এমব্রায়ো কোয়ালিটি ভালো হয় তাহলে আমরা সেটা ব্লাস্টোসিস্ট পর্যন্ত যেতে পারি আপ টু ডে 5। আফটার দ্যাট সবগুলো এমব্রায়োকে আমরা ফ্রিজ করে দিই। কারো যদি বডি ওকে থাকে অনেক সময় তাদেরকে আমরা ফ্রেশ ট্রান্সফারও করি। এমব্রায়ো ফ্রিজ করার পরের স্টেপস হচ্ছে আমরা পরের মাসে ডে 2-তে আবার রুগীকে এন্ডোমেট্রিয়াম রেডি করব। যদি রুগীর এভরিথিং ওকে থাকে, এন্ডোমেট্রিয়াম রেডি হয়, তাহলে আমরা এমব্রায়ো ট্রান্সফার করে দিব। এমব্রায়ো ট্রান্সফার করার 14 দিন পরে আপনি বিটা ইসিজি করে জানতে পারবেন আপনি প্রেগনেন্ট কিনা। যদি প্রেগনেন্ট হয় ওকে, কনগ্রাচুলেশনস। আর যদি প্রেগনেন্ট না হন, আপনার যদি এমব্রায়ো অ্যাক্সেস থাকে তাহলে এগুলোকে নেক্সট সাইকেলে ট্রান্সফার করবেন। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে কাদের আমরা আইভিএফ করব। অ্যাকচুয়ালি আমরা সবাইকে তো আর আইভিএফ করি না। আইভিএফ কাদের করি? ধরেন যার হাজবেন্ডের স্পার্ম অনেক কম, অলিগোস্পার্মিয়া, দ্যাট ইজ লেস দেন 5 মিলিয়ন, অথবা যার অ্যাজোস্পার্মিয়া, অবস্ট্রাকটেড অ্যাজোস্পার্মিয়া যদি হয় তাহলে আমরা টিসা পদ্ধতিতে স্পার্ম এক্সট্রাক্ট করে দেন হচ্ছে আমরা ইক্সি পদ্ধতির মাধ্যমে আইভিএফ করতে পারি। এছাড়া আমরা পিসিওএস এর যারা ট্রিটমেন্ট নিচ্ছেন, অনেক দিন ধরে প্রেগনেন্ট হচ্ছে না, তাদের আমরা করতে পারি। আইইউআই 3 সাইকেল 4 সাইকেল করে ফেলছেন কিন্তু প্রেগনেন্সি আসতেছে না, তাদের আমরা করি। যাদের অ্যাডভান্স ম্যাটারনাল এজ, এএমএইচ কমে গেছে লেস দেন 1.5, তাদেরকে আমরা আইভিএফ করে দিতে পারি। আর যাদের বায়োলেটারাল টিউবাল ব্লক তারা আইভিএফ করতে পারেন। আর অনেক দিন ধরে কোনো কজলেস ইনফার্টিলিটি, মানে কোনো কজ পাওয়া যাচ্ছে না, যেটাকে আমরা বলি আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি, সেটাতে আপনারা আইভিএফ করতে পারেন। অনেক সময় যাদের কয়টাল প্রবলেম তাদেরকেও কিন্তু আমরা আইভিএফ করি। আর যাদের এন্ডোমেট্রিওসিস আছে স্পেশালি তারা অবশ্যই দ্রুত আইভিএফ করবেন যাদের গ্রেড 3 এবং গ্রেড 4 এএমএইচ থাকে। যাদের গ্রেড 3 গ্রেড 4 এন্ডোমেট্রিওসিস তাদের এএমএইচ কমে যায়, যার জন্য তাদেরকে আমরা বলবো আগে আগে আইভিএফ করবেন, তাহলে ইজিলি প্রেগনেন্সি চলে আসবে। আর গ্রেড 3-4 এন্ডোমেট্রিওসিসের পেশেন্ট যদি অনেক দিন বসে থাকে, তাদের এগগুলো নষ্ট হয়ে যায়, তখন আইভিএফ করলেও প্রেগনেন্সি আসে না। That's all about today's topics. Thank you very much. Welcome all of you in Uttara Fertility Center.